আজ আমি বানাবো বাঙালির প্রিয় লাউ চিংড়ি। বাঙালির ঘরে ঘরে কম বেশি লাউ চিংড়ি রান্না হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে, আর এইভাবে রান্না করে দেখো, খুবই সুন্দর টেস্ট হবে। ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাসটা অন করে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সরিষার তেল। আর সরিষার তেলটা খুব ভালো করে গরম করে আমি 250 গ্রাম চিংড়ি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে মাঝারি সাইজের চিংড়ি আছে, তোমরা চাইলে ছোট ছোট চিংড়ি দিয়েও এই রেসিপি করতে পারো। চিংড়িটা এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এইভাবে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবার ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন কালো জিরে আর 2-3টে এলাচ। কালো জিরে যদি কেউ পছন্দ না করো তবে জিরে দিয়েও ফোড়ন দিতে পারো। এবার এই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। মশলাটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে মশলাটা রান্না করব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। ঢাকনা তুলে নিলে বোঝাই যাচ্ছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লাউ। লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে একটু বড় সাইজেরও কেটে নিতে পারো। লাউয়ের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মেশানো হয়ে গেছে। এইবার ঢাকনা চাপা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলে দেখো লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে আর লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রেখেছিলাম ওই চিংড়িগুলো। এবার লাউ চিংড়ি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, কিন্তু এই রেসিপিতে আমি একটুও জল ব্যবহার করব না। তোমরা নিশ্চয়ই জানো লাউয়ে ভালোই জল বেরিয়ে যায়, তাই ওই জলেই আমি ঢেকে ঢেকে রান্না করব। ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। বঙ্গঝুলির পাখির ডাক শুনতে শুনতে 5 মিনিট একদম কমপ্লিট। এবার ঢাকনাটা তুলে নেব। একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে লাউটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ লাউটা ভালো করে এখনও সিদ্ধ হয়নি, তাই আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে দেখো সুন্দর একটা কালার এসেছে আর লাউটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। নামানোর ঠিক 1 মিনিট আগে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। তারপরে ভালো করে গোলমরিচের গুঁড়োটা লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দেব। আর 1 মিনিট পরে ঢাকনা তুলে নিলেই রেডি হয়ে গেল বাঙালির প্রিয় লাউ চিংড়ি। এখন বাজারে লাউ অ্যাভেলেবেল, আর সিজনিয়াল সবজি দিয়েই আমি রেসিপি বানানোর চেষ্টা করি। তোমাদের কাছে রিকোয়েস্ট, একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, আমি একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।